আজ রবিবার ২রা ফাল্গুন ২০২৫ সালের ১৬ই ফেব্রুয়ারি। তুলা রাশি, তুলা লগ্ন, লিব্রা সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে। ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন সূর্যদেবের প্রণাম মন্ত্র। ওম জবা কুসুম শঙ্কাশং কাশ্যপেয়ং মহাদুতিম ধন্তারিং সর্বপাপঘ্নং প্রণতহস্মি দিবাকরম। এটি আজ আপনারা সকাল সকাল ঘুম থেকে উঠে সূর্যোদয়কে চোখের সামনে দেখুন, ভোরে সূর্যের আলো গায়ে লাগান, সূর্যদেবকে প্রণাম করে সূর্যের প্রণাম মন্ত্র 7 বার জপ করে দিন শুরু করুন। পারলে আজ আপনারা স্নান করুন সূর্যের আলোর নিচে সকাল 7টার মধ্যে, সাদা রঙের বস্ত্র পরিধান করে তামার বা পিতলের ঘটিতে করে জল, গঙ্গা জল, কালো তিল, লাল রঙের পুষ্প সূর্যদেবের উদ্দেশ্যে অর্ঘ্য হিসাবে নিবেদন করে আপনারা 7 বার এই মন্ত্রটি জপ করুন। তারপর 11টা গমের দানা দাঁত দিয়ে কেটে জলে ফেলে দিন, উপকৃত হবেন। যারা সরকারি চাকরি করতে চান বা যারা বর্তমানে সরকারি চাকরিজীবী আছেন, যারা পলিটিশিয়ান রাজনীতিবিদ আছেন, অথবা যারা কোনো প্রাইভেট সেক্টরে অ্যাডমিন লেভেলে আছেন, লিডারশিপ কোয়ালিটিস, ম্যানেজমেন্ট স্কিল, কনফিডেন্স লেভেল, ভিটামিন, এগুলো রেপুটেশন, এগুলো যাদের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ, আসল জিনিস এর উত্তর কিন্তু আছে সূর্যদেবের হাতে। সূর্যের মজবুতি বৃদ্ধি করুন। ভাগ্য মিটার আজ আপনাদের বলছে 6.5 আউট অফ 10। ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। অর্থ, প্রেম, দাম্পত্য এই কয়েকটি ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে। কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন। দীর্ঘদিনের পুরনো রোগশোক, অসুস্থতা থেকেও আজ মুক্তি পাওয়ার দিন, পরিত্রাণ পাওয়ার দিন। অনেক দিন ধরে হয়তো আপনারা রোগশোকে ভুগছেন, এবার কিন্তু আপনারা রিলিফ পেতে চলেছেন। অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন, খরচ বাড়বে। নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে পিছিয়ে দিন। শুধুমাত্র জরুরি জিনিসগুলি ক্রয় করুন। বাজেটকে নিয়ন্ত্রণে না রাখতে পারলে কিন্তু আর্থিক সংকট ভোগাতেই পারে। নতুন উদ্যোগ পরিকল্পনাকে মাস্ট পিছিয়ে দিন। চাকরিজীবী যারা আছেন, রবিবার হলেও অনেককে অফিসে যেতে হয়, বস কলিগদের সাথে ভাব ভালোবাসা বৃদ্ধি করার চেষ্টা করুন। ছাত্রছাত্রী যারা আছেন, মূল্যবান সময় টেলিভিশন, ল্যাপটপ, মোবাইল, কম্পিউটারে যেন নষ্ট করবেন না। টাইম ম্যানেজমেন্ট সম্পর্কে জ্ঞান বৃদ্ধি করতে হবে। রাজনীতিবিদ যারা আছেন, জনসংযোগ বৃদ্ধি করতে পারলে সমাজে পপুলারিটিও ইনক্রিজ করবে। শিক্ষার্থী বিদ্যার্থীদের আবারও বলছি, পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি করুন। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই। সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন। হাউসওয়াইফ যারা আছেন, দিনের শুরুটা তাড়াতাড়ি করুন। প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো, রূঢ় বাক্যের প্রয়োগ, অশ্লীল ব্যবহার যেন করবেন না। তৃতীয় কোনো ব্যক্তিকে ভুলেও সম্পর্কের মধ্যে যেন প্রবেশ করতে দেবেন না। সম্পর্কের দুর্বলতা কিন্তু আরও বেড়ে যেতে পারে। শত্রুপক্ষ, বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না। পরিবার, পরিজন, নিকটস্থানীয় ব্যক্তিবর্গ, বন্ধু স্বজন সকলের সাথেই ভাব ভালোবাসা বাড়বে। পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে আপনারা পালন করতে চলেছেন। আজ আপনাদের উচিত ওজন বুঝে ভোজন গ্রহণ করা।